সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাবো বাথরুমের 4 ইঞ্চি পাইপ ফিটিংস। এখানে আপনারা দেখতে পারবেন যে বাথটব বসানোর জন্য পাইপ ফিটিংস করা হবে এবং কমোড টয়লেটের জন্য 4 ইঞ্চি পাইপ ফিটিংস করা হবে, পানি লাইনের জন্য 4 ইঞ্চি পাইপ ফিটিংস করা হবে এবং বেসিনের জন্য। এখানে আমরা বাথরুমে 4টে জিনিস বসবে, এজন্য এখানে 4 ইঞ্চি পাইপ ফিটিংস করা হবে। তা আপনারা প্র্যাকটিক্যালি দেখতেছেন এখানে ওয়ালটা আমরা ভেঙে নিতেছি, কারণ এদিক দিয়ে পানির লাইনটা আসবে। তা এখানে আমরা মালামাল যা লাগতেছে দেখতেছেন, এখানে আমাদের টি লাগতেছে, সকেট লাগতেছে, 4 ইঞ্চি পাইপ লাগতেছে, মালামাল। আর এখানে আমরা কিভাবে পাইপটা ফিটিংস করি প্র্যাকটিক্যালি A to Z আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। এবং যদিও কাজটা একটু বড়, তাই একটু ভিডিওটি বড় হয়েছে, আপনার ধৈর্য সহকারে দেখলেই বুঝতে পারবেন, হয়তো আপনাদের কোনো উপকারে আসতে পারে। আর আমার এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ ধৈর্য সহকারে দেখার জন্য। চলুন প্র্যাকটিক্যালে দেখা যাক। লং ট্যাপ, এখান থেকে লং ট্যাপ দিয়ে এখানে মলের পাইপ আর এখানে লং ট্যাপ দিয়ে এখান দিয়ে ডাইরেক্ট আউট বাড়া গেল। আউট বাইরে তো ওইখানে পিঠ ডাইরেক্ট ট্যাঙ্কি যাবে। প্লাস সেটা আবার এবার দিলেও হয়, এই লং ট্যাপটা বাদ দিয়ে শুধু প্যানে লং ট্যাপ দেওয়া লাগবে। যদি আপনি লো ডাউনে হাই কমোডে দেন, হাই কমোডে দিলে আপনার এলবো হবে প্লাস লং ট্যাপ দিলে হবে, দুটোই হবে। হলো পানির লাইন, পানির লং ট্যাপ দিলাম। লং ট্যাপ দেওয়ার পরে এখানে একটা টি দেবো, একটা টি দিয়ে এখানে একটা শর্ট পিস আছে 6 ইঞ্চি একটা শর্ট পিস আছে। শর্ট পিস দিয়ে এখানে গোসল পানি লাইন হবে এলবো দিয়ে। এটা হবে 5 ইঞ্চি পাইপ শর্ট পিস, 5 ইঞ্চি লাইন দিয়ে এখানে গোসলে পানি যাবে। আর এইখানে ওই পাশে একটা বাথটব হবে, বাথটবে পানি যাবে। ওরা মাপ দিচ্ছে পরে। ঠিক আছে। এখানে সব পিসটা কাটলাম, কাটার পরে আটা দিলাম, আটা দিয়ে পাইপে আটা দেবো, আটা দিয়ে 2টে লাগা কালেকশন আউট হয়ে যায়, দিয়ে আউট হয়ে চলে যাবে। বলিস এটা লাগা দিলাম, এটা আউট চলে আউট ফুটে এখানে চলে গেল। এটা আর একটা 6 ইঞ্চি, এই 6 ইঞ্চি একটা মাপ হলো। এটা এই পাশে এখানে লাগবে, আটা দিচ্ছি, আটা দেওয়ার পরে এটা এখানে লাগিয়ে গেল। এখানে টি দেওয়ার এখানে এটা লাগা দিলাম, লাগা দেওয়ার উদ্দেশ্যে এখানে লাগি আউট লাইন হবে 2টে। একটা হলো টিতে লাগা দিলাম, দুই পাশে 2টে লাইন চলে গেল। এই একটা লাইন করে সব পিছতে দাও। এই যে এখানে আটা দিলাম, আটা দেওয়ার উদ্দেশ্য হলো এই যে এই গোসলের লাইনটা এখানে দিলাম, এখানে গোসলের লাইন পানি, এখান থেকে গোসলের পানি চলে যাবে। আর এই পাশে এখান থেকে মাপ দিয়ে এখানে একটা
এলবো বসাবো, এলবো বসা। এখানে হলো বাথটবের, এখানে আছে হলো এইখানে এইটা যে লাইনটা দিলাম, এই লাইনটা বাথটব হবে, বাথটবের পানিটা এখান দিয়ে এখান দিলে ওই লাইনে চলে যাবে, দিয়ে বাইরে আউট হবে। এখানে একটা শর্ট 5 ইঞ্চি শর্ট পিস লাগতেছে, আর এখানে একটা 44 ইঞ্চি শর্ট পিস লাগতেছে। এই যে লাইনটা, এই যে পাইপটা যে মাপ দিয়ে কাটলাম, কাটার পরে এই যে পাইপটি এখানে এই যে কানেকশন করে দিলাম। এই যে পাইপটা লাগাইলাম, পাইপটা লাগাও এখানে কালেকশন করে দিলাম। তার কি শুনবো কি না শুনবো, দে দে দে। এই যে পাইপটা লাগা দিলাম, এই পাইপটা এখানে আটা দিয়ে লাগা দেবো। এই যে পাঁচটা এখানে কালেকশন করে দিলাম। এইটা যাবে হলো বাথটবের লাইন, লাগা দিলাম। বাথটবের মাপটা হবে হলো, এদিক হবে হলো 16-17 সেন্টার, এদিক হবে হলো 16 সেন্টার। এটি কত আছে, এদিক হবে হলো 55। এই যে বাথটবের মাপ, এই হলো কালেকশন। এখন এই পাশে একটা শর্ট পিস লাগা দিবে, ওই পাশে শর্ট পিস লাগা দিবে, লাগা দিলে এডিট পাবে। এটা হলো হাই কমোডের মাপ। হাই কমোডের মাপ কিছু কিছু কমোডে থাকে হলো 10 ইঞ্চি, 12 ইঞ্চি। এগুলো হলো শাহিন, RFL শাহিন কোম্পানি কমোড। এটা লাগে হলো 300 মিলি। এখানে দিয়ে দিলাম 13 টাইস মেশ সহ 13 ইঞ্চি, এই যে 330 মিলি দিয়ে দিলাম। এই শর্ট পিস পাইপ দিয়ে রেখা। এই যে আমরা ফুটোটা এখানে করলাম, কাটলাম, সেটা হলো বেসিনের পাইপ যাবে এখান দিয়ে, ওই পাশ থেকে, এখান থেকে এখান থেকে বেসিনের লাইন যাবে এখানে। এখান থেকে একটা এলবো হবে, এলবোতে এখানে বেসিং লাইন চলে যাবে। কালকে আমরা এখানে যে বেসিং পানির জন্য এই যে কেটে দিয়েছিলাম, এখানে যে এখানে পাইপ ঢুকে দিলাম, ঢুকে দেওয়ার পরে এখানে এই পাশে একটা শর্ট পিস লাগা দিলাম, লাগা দেওয়া উঠবে। এইটা এইভাবেই থাকবে, থাকার পরে এখানে বেসিং হবে, বেসিং এর পানিটা এই পাশ দিয়ে চলে ওইখানে চলে যাবে, দিয়ে ওইখানে আউটও বাইরে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা বেসিং এর লাইন। सारे 16 फीट का एग्जाम।
সম্মানিত ভিউয়ার্স, একটা জিনিস আপনাদেরকে বলে দেই, হয়তো আপনারা বুঝতে না পারেন। এই যে আমরা এখানে পাইপ কেটে নিতেছি, সকেট বানিয়ে নিতেছি। পাইপের মাথায় যে সকেটটা বড় করা ওসার করা থাকে, এটাকে আমরা কেটে সকেট বানিয়ে নিতেছি। কারণ এই কারণে যে যে আমরা পাইপটা যে লাগাইছি ইটের ভিতরে, ওয়ালের ভিতরে, বাথরুমের, তো পাইপটা ছোট হয়ে গেছে। ছোট হওয়ার কারণে এখানে আমরা সকেট বানিয়ে নিয়েছি। সকেটটা কেটে নিয়ে ঢুকে দিয়েছি, দিয়ে মাথায় একটা পাইপ লাগিয়ে দেবো। তা দুইটাতে আমাদের সকেট লাগাতে হবে। সেক্ষেত্রে দেখতেছেন এটার মাথায় কিন্তু সকেট আছে, আর নিচে কিন্তু পাইপ আছে। পাইপের মাথায় যে সকেট করা থাকে সে সকেটটা আছে, তার মাপ দিয়ে আমরা এখন এটা সকেট সহ পাইপ আমরা কেটে নিতেছি। এটা কেটে নিয়ে আমাদের পাইপটা যেহেতু ছোটো হয়েছে, তাই আমরা সকেটটা ঢুকে দিয়ে পাইপটা আমরা এলবোর ভিতরে ঢুকে দেব। আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই যে এখন আমরা এলবোর ভিতরে পাইপটা ঢুকে দেবো। সকেটটা আমরা ঢুকে দিয়েছি। ছোটো হওয়ার কারণে আমরা এই পাইপ কেটে সকেট বানিয়ে আমরা লাগিয়ে দিতেছি। তো এই যে দেখতেছেন, এখন আমরা পাইপের ভিতরে ঢুকে দিয়েছি, আর সকেটটা কিন্তু পাইপের ওই বাথরুমের পাইপের ভিতরে আমরা ঢুকে দিয়েছি। এটা আমাদের একটু ভুলবশত ছোটো হয়েছে পাইপটা, তাই সকেট বানিয়ে সংযোগ দিতে হলো। তো এখানে আমরা পাইপ কেটে নিতেছি। যে সকেটটা লাগাইছি এই সকেটের ভিতরে এই পাইপটা আমরা লাগাইতে হবে। এখানে দেখতেছেন সকেটের ভিতরে আমরা পাইপ ঢুকে দিতেছি। পাইপ ঢুকে দিয়ে আমরা এলবোর সঙ্গে সংযোগ দিয়ে দেব। তো এতক্ষণ আমরা আঠা দিই নাই, এখন আমরা আঠা দিয়ে ফাইনালভাবে আমরা লাগিয়ে দিচ্ছি। কারণ এতক্ষণ আমরা আঠা ছাড়া আমরা আগে মাপ যোগ করে কাটিং কুটিং করে নিয়েছিলাম। তাই এখন আমরা সবগুলো কাটিং কুটিং আমাদের ওকে। এখন আমরা ফাইনালভাবে আঠা লাগাতে আগে আমরা এগুলো সেট করে দিতেছি। তো এই আপনারা তো প্র্যাকটিক্যালি দেখতেছেন, এখানে বলার কিছুই নাই। যদিও আপনারা বুঝতে না পারেন কোনো কিছু, হয়তো আপনারা কমেন্টস করে বলবেন, হয়তো আপনাদেরকে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা এখন সবগুলোই ফাইনালি লাগানোর জন্য আঠা দিয়ে আমরা লাগিয়ে দিতেছি। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর অন্যদের দেখার জন্য শেয়ার করে দেবেন। ধন্যবাদ আপনাদেরকে।